ক্লাব ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে ৩২ দল নিয়ে একটা ধামাকা, মানে একটা ওয়ার্ল্ড কাপের আগে যদি বলি তার একটা ড্রেস রিহার্সাল হয়ে যাবে আগামী বছর। গতকাল রাতে ড্র হয়ে গেল, কেমন হলো এবং একটু যুক্তই করে রাখতে চাই। ইন্টার মায়ামির সংযুক্তি নিয়ে তো অনেক বিতর্ক আছে যে কোন যুক্তিতে তারা এখানে আসলে খেলছে, সেদিক থেকে কোন গ্রুপটা আপনার কাছে গ্রুপ অফ ডেথ এবং কেমন হলো সব মিলিয়ে? ধন্যবাদ এবং একাত্তরের সমস্ত দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি এবং শুভ সকাল। আসলে আমার কথা শুনলে আপনি একটু বিরক্তই হবেন। এই যে ওয়ার্ল্ড ক্লাব যে কাপ খেলাটা হচ্ছে, এটার জন্য আমি একেবারেই আপনি জানেন আমি প্রফেশনালি ফিজিশিয়ান। আমি চিন্তা করি যে এই প্লেয়ার গুলো একটা মানুষ, তারা কিভাবে এতগুলো খেলা খেলবে। আপনি দেখেন, আপনি ক্লাবগুলো নিচ্ছেন, আমি কয়েকটা ক্লাবের নাম বলি, যেমন অকল্যান্ড সিটি, উরানা রেড, উলসান এইচডি, মেমেলোডি সানডন্স আর ইএস টিউনিস। এরা কি গেম খেলবে আপনি ধরেন রিয়েল মাদ্রিদের সাথে কিংবা আপনার বার্সেলোনার সাথে বা আপনার বড় টিমের সাথে। আবার আপনি খেয়াল করবেন যেখানে চ্যাম্পিয়ন্স লিগ হচ্ছে প্রত্যেক বছর, যেখানে কোপা আমেরিকা হচ্ছে প্রত্যেক বছর, যেখানে সামনে 2026 আছে ওয়ার্ল্ড কাপ, সেখানে আপনি যখন এই খেলাগুলো খেলাবেন, আমি বলছি খেলার মাধুর্যটার জন্য, অন্য কিছু না। আপনি যদি সবসময় ফিন্যান্সের দিকে তাকিয়ে থাকেন, তাহলে কিন্তু আমাদের ফুটবল বলেন ক্রিকেট বলেন সেটা ধ্বংসের দিকে যাবে। কারণ কি, কিছু কিছু ক্লাব আপনি দেখবেন একেবারেই সাবস্ট্যান্ডার্ড আছে এখানে। এবং আপনি যদি এই জাস্ট কারেন্ট লিগের পজিশন গুলো দেখেন বিভিন্ন ক্লাবে, তাদের মধ্যে কিন্তু টপ ক্লাবগুলো এখানে নেই। যেমন একটা উদাহরণই দিচ্ছি, আপনি যদি এবার ইংলিশ লিগটার দিকে চোখ তাকান, আপনার প্রায় 9 পয়েন্টে আগানো লিভারপুল, লিভারপুল কিন্তু এখানে নেই। এরকম আমি প্রত্যেক লিগে যারা এখন বেশ, যেমন ইউভেন্টাস, ইউভেন্টাস কিন্তু এখন আপনার ইটালিয়ান লিগে প্রায় 4 নম্বরে আছে। আচ্ছা যাই হোক, কিন্তু এই প্লেয়ার গুলো যখন আপনি একটা, ওই যে বললাম আমি এজ এ ফিজিশিয়ান বলছি কথাগুলো, যে এদের তো মাসেল টোন বলতে কিছু থাকবে না। এবং তখন হবে কি, যেখানে আবার দেখেন সামনেই আপনার ফিফা ওয়ার্ল্ড কাপ যেটা 2026, আপনি 32 দল থেকে বাড়িয়ে 48-এ নিয়ে গেছে, খুব সম্ভব, বা 52, আমি জি, যদি ইফ আই এম ৪৮ নট দলে। রং, 48 দলে। তাহলে এই যে বিভিন্ন খেলা আপনি বাড়িয়ে যাচ্ছেন বাড়িয়ে যাচ্ছেন, ইয়েস জাঁকজমক উদ্বোধনী হয়েছে, আপনি যেভাবে এক্সাইটেড আমিও কিন্তু সেইভাবে এক্সাইটেড। কারণ ফুটবল মানুষের মনের খেলা, প্রাণের খেলা, দর্শকদের জন্য কিন্তু এটাও অসাম, সেটা ঠিক আছে। কিন্তু আপনি যখন এই প্লেয়ার গুলো যখন ওয়ার্ল্ড কাপ খেলবে, দেশের জন্য নামবে, তখন কিন্তু আপনি কিছু দিতে পারবেন না। এবং আপনি জানেন যে এরপরেও আপনার বড় বড় ক্লাবগুলো তাদের লিগে বলেন, তাদের এফএ কাপে বলেন, তাদের ইএফএল কাপে বলেন, সবসময় তারা উপরের দিকেই থাকে এবং প্রতিটা খেলায় তারা পার্টিসিপেট করে। যখন আপনি ধরেন একজন কণা, আপনি ধরেন রোজ 10,000 কিলোমিটার, মানে 10,000 স্টেপ আপনি নিতে পারেন। এখন সেই আপনাকেই যদি আমি বলি যে না, আপনি 10,000 স্টেপ না, আপনি এখন থেকে 20,000 স্টেপ নিবেন, আপনি হয়তোবা আপনার প্রফেশনের জন্য, আপনার টাকার জন্য আপনি চেষ্টা করবেন, কিন্তু আপনি গিয়ে তখন পারবেন না। তখন হবে কি, লংজিভিটির যে অনেক একটা ভাই, ব্যাপার সেটা আসলে হারিয়ে ফেলবে, সেটা আমরা দেখেছি ক্রিকেটেও। আমরা দেখি যে আসলে প্লেয়াররা একটা সময় বিশ্রাম নিতে বাধ্য হয়, দূরে সরে যেতে বাধ্য হয় লম্বা একটা সময়ের জন্য। যে একটা মানসিক চাপ, পারফরমেন্সের শারীরিক চাপ তো আছে, সেটা একটা সময় মানসিক চাপেও ভর করে।